পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে ভাড়া করা অস্ত্র দিয়ে চট্টগ্রামে একের পর এক অপরাধ করছে দুর্বৃত্তরা। চাঁদা না দিলেই বাসা বাড়িতে দেয়া হচ্ছে আগুন, অস্ত্রের মহড়ার পাশাপাশি গুলি করা হচ্ছে প্রকাশ্যে। নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে সন্ত্রাসীদের ধরতে মহানগরীতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। নানা রকমের বাহিনী, এই বাহিনী ওই বাহিনী, তো আমরা বলছি যে আমার চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। সম্প্রতি সিএমপি কমিশনারের এমন বক্তব্যের পর আরও বেপরোয়া হয়ে ওঠে সন্ত্রাসীরা। সিসিটিভি ফুটেজটি শনিবার ভোর 6টার। নগরীর চন্দনপুর এলাকায় AK-47, SMG ও পিস্তল দিয়ে শিল্পগোষ্ঠী স্মার্ট গ্রুপের মালিক ও সাবেক এমপি মুজিবুর রহমানের বাড়িতে গুলি করতে দেখা যায় সন্ত্রাসীদের। চাঁদার দাবিতে প্রথমবার গুলি করার পর ওই বাড়িতে বসানো হয়েছিল পুলিশ পাহারা। এরই মধ্যে দ্বিতীয় দফায় গুলি করা হয়। এর আগে 2রা জানুয়ারি ভোরে একই কায়দায় গুলি চালানো হয় বাড়িটির সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার রাত 11:30টায় সংবাদ সম্মেলন ডেকে বিশেষ অভিযান শুরুর কথা জানায় পুলিশ। নগরীর বিভিন্ন স্পটে শুরু হয় অভিযান। আমাদের অভিযান অব্যাহত আছে, ইনশাল্লাহ সফলতা আসবে। আমরা অপরাধী শনাক্ত করেছি, অপরাধীদের সম্ভাব্য আস্তানায় আমরা গোয়েন্দা অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে তথ্য আছে যে তারা চট্টগ্রাম শহরের বাইরে পাহাড়ি এলাকায় অবস্থান, আবার সেখানে চলে গেছে, সেখানে আমাদের অভিযান চলছে। পুলিশের ধারণা ইন্টারপোলের রেড অ্যালার্টে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে তার সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানায় পুলিশ। এখানে যারা অবৈধ অস্ত্র বহন করে বা অস্ত্র দিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তাদের ব্যাপারে এই অভিযান আমাদের চলমান থাকবে। একের পর এক প্রকাশ্যে গুলির ঘটনায় নগরী জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।